মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা 11:30। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা ভাবছো নিশ্চয়ই জেনেই গেছো আমি বাপের বাড়িতে আছি। এখন যাব আমার মাসির বাড়িতে। আমি সেই রবিবার থেকে আছি, পৈলান গিয়েছিলাম, ব্লগটা পেয়েছো। তারপর বাড়িতেই আছি, রিল্যাক্সে ছিলাম, কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কিন্তু আজকে মাসির বাড়িতে যাচ্ছি তাই জন্য ভিডিও শ্যুট করেছি। এই যে আমার মেয়ে, ও রেডি হয়ে গেছে। আমার মা যাবে না, আমরা বিকেলবেলাও চলে আসতে পারি, নাহলে কাল সকালবেলাও আসতে পারি। এখন ওখানে গিয়ে তারপর ডিসিশান নেব। চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, তার বাকিটা ওখানে গিয়ে ব্লগ করব, ঠিক আছে? চলো। ওই পোকাগুলোই তো তোমায় বললাম মশারিটা রোদে দাও। আসছি। হ্যাঁ, আমরা এসে গেছি ইডেন সিটি, দেখেছো? আমি আর মেয়ে এসছি। ক্যামেরাটা, ক্যামেরা নয় ওটা, মোবাইল হোল্ডার। নেবো ওটা, পুরী যখন যাব নিয়ে যাব। আমরা 8 তারিখে পুরী যাচ্ছি, জানো? তোমাদের বলে দিলাম, ভেবেছিলাম পরে বলবো, বাট বলেই দিলাম। তোমাদের কোনো কিছু না বললে তো আমার হয় না, ওই জন্য। স্নান কিন্তু আমাদের হয়ে গেছে, মুখটা শুকনো শুকনো লাগছে, আর আমার মেয়ে মুখে ক্রিম মাখিনি, ওই জন্য মুখটা এরকম লাগছে। ঠিক আছে চলো, হ্যাঁ মাসির বাড়িতে যাই, গিয়ে কথা হচ্ছে। একটু ভেতর দিকেই মাসির বাড়ি, বুঝলেন? চলুন যাই। আমি আর মেয়ে এসছি অটো করে। কিরকম লাগছে আমাদের না, ফ্যাদলা ফ্যাদলা টাইপের। ঘুম থেকে উঠে স্নান করে পালিয়ে এসছি তো, ওই জন্য। ঠিক আছে রাখছি, হ্যাঁ পরে কথা হবে। মাসির বাড়ি যাই তারপর দেখাই। বাবা এই অবস্থায় দেখাস না, কি অবস্থা বাজে। এই দেখো খিরুকে, দেখো কোথা দিয়ে যাচ্ছে। কি রান্না করছো? মেয়ে খাবে না, মেয়ে মাংস পেলে মাংস ভাজি খেয়ে নেয়। আমরা মাংস পেলে মাংস খাই, ও মাটন পেলে অন্য কিছু খেতে চাই। ক্ষীরকে আমি দেখিয়েছি তো। এই দেখো মটন এখানে ম্যারিনেট হয়ে গেছে। ব্লগ করছি। মটন এখানে ম্যারিনেট হয়ে গেছে। আর হচ্ছে পমফ্রেট মাছ, বাঁধাকপি, উচ্ছে ভাজা। সরে যা, মিষ্টি খা একটু। ওখানে ক্রিম দাও, কে শ্যাম্পুর ক্রিম দে। কাকে দেব? আমার মেয়েকে মুখে মাখবে। আমি সিজাকে দিই। বলো। হ্যাঁ কচুরি খাবো। মেয়েকে দাও, মেয়েকে দাও। এটাতে কি করেছো? না তেল তেল এটা মাখিস না তো। কচুরি খাবো। আচ্ছা ঠিক আছে। মুখে ট্যান পরে দেখ কি অবস্থা। এটা হচ্ছে শ্রীলা, শাম্পির বন্ধু। ওই হাইকট আমার ব্লগিং চ্যানেল। কেন? ওকে বলেছি আমার প্রেসার কুকারটা রাখ, আমার সেই রাখার জায়গা আছে তো, সেই ইয়েগুলো। হ্যাঁ, ও এইটার উপরে প্রেসার কুকার পেয়েছে। রুটি শাকা কাকিমা, ও ক্যাসারোল, পুরো ক্যাসারোল বোঝা যাচ্ছিল না। ওই পুরো ক্যাসারোল ওইটাকে বোঝা যাচ্ছিল না, আগুনের উপর রেখে দিয়েছো গরম করার জন্য। তুমি কি বলছো? প্লাস্টিক সমেত, প্লাস্টিক সমেত মোটে না, আমাদের ভাত ছিল, আমি বুঝতে পারি দেখতে বাটির মতো ছিল, ঠিক আছে? আর পাশে কাঁচের মাছ রান্না করছি, আমাকে বলবে এটা ক্যাসারোল। তো পড়াশোনা করলে কি এগুলো জানতে হবে? দেখো মাসির বাড়ি এসে এখানে টিফিন খাচ্ছি, কচুরি, তরকারি, রসগোল্লা, এই কাঁচাগোল্লা আর জিলাপি। আমার খুব কাশি হচ্ছে জানো তো, ভয়েসে কাশি আসতে পারে। দেখো চলো খেয়ে নিই এগুলো। এটা খেয়ে আমি ক্ষান্ত হইনি। এখানে ঘরে ভাজা চাল ভাজা, কাঁচাগোল্লা আর কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচাগোল্লা, কাঁচা লঙ্কা আর চাল ভাজা, কি মিক্স এন্ড ম্যাচ। আচ্ছা তো আমি ও বিলু বিলু, আমি বিলু বিলু বিলু, আমাদের সন্দেশ বিলু বলে। রান্না করতে পারবো না। এই পিঙ্ক কালারের ছক্কাটা দিয়ে খেলবো। হ্যাঁ এবার আমি 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 আরে আমি ছক্কা হবে জানি না। জয় মাতারা। আমার তো আগে বেরিয়ে গেছে। আচ্ছা এই যে উইনার এটা বেরোচ্ছে না। দেখেছো, আমি বলেছিলাম ব্লুটুথে হবে না।
হবে ছক্কা, হবে ছক্কা। ব্যাস, উঠ। এখানে রান্না হয়ে গেছে, আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছে। এখানে আছে মাটন, বাঁধাকপি, ভাত। চলো রান্নাঘরে গিয়ে তোমাকে রান্নাটা দেখাই। তোমাদের সরো, আমি রান্না দেখাবো। হাঁটো হাঁটো, সব দেখাতে হবে। দেখো এখানে আছে ভাত, এখানে কড়াই এখনো ফুটছে মাটন। আর বাঁধাকপি কই? বাঁধাকপি ঘরে রেখে দিস। ও ঠিক আছে, ঘরে মানে টেবিলে। এটা কিছু নেই, ও, উচ্ছে ভাজা আর বাঁধাকপি ঘরে। আচ্ছা আচ্ছা। আর সর একটু দেখাই। এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, এখানে আছে বাঁধাকপি, এখানে ক্ষীরের ভাত। ক্ষীর মানে ওই ডগিটার। ঠিক আছে, এই হলো লাঞ্চ। চলো এখন খেতে বসে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। আমরা এখানে আড্ডা দিতে দিতে কফি খাচ্ছি, কেউ চা কেউ বা কফি। আর গল্প হচ্ছে রাত্রিরে কি খাবো না খাবো, কি খেলবো। অন্তাক্ষরী খেলার প্ল্যান হচ্ছে, আমরা অন্তাক্ষরী খেলবো রাতে। ডিনার এসে গেছে, এখানে মাটন বিরিয়ানি, আর এদিকে রয়েছে হচ্ছে মাটন আছে, বাঁধাকপি, আর দেখো আমি একটু ঘিও নিয়ে নিয়েছি। এখানে আছে রুমালি রুটি, যে যা পাচ্ছে খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা মাসির বাড়ি ছিলাম। আর মাসির ব্যালকনিতে কত পায়রা আসে দেখো, মাসি চাল ফেলে দেয়, পায়রা আর শালিক পাখিগুলো এখানে খেতে আসে। আরও অনেক রয়েছে, আমি কাছে যাইনি, আমি কাছে গেলে উড়ে পালাবে। আবার নিচে গিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দুশালিক, সকালবেলা দুশালিক দিয়ে শুরু করলাম, কিন্তু শুধু দুশালিকে আটকে নেই, প্রচুর শালিক। গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। কালকে গুড নাইট বলিনি, হাফ ব্লক করে প্রচুর লুডো খেলেছি, অন্তাক্ষরী খেলেছি, তারপর আর তোমাদের বাই বলা হয়নি। সকালবেলা উঠে তোমাদের দেখালাম আমার মাসি ওখানে চাল ছড়ায় ব্যালকনিতে, এত পায়রা আসে। আবার পরে এও এসছিল, কি বলে শালিক পাখিও এসছিল। ওই পায়রাগুলো ধান খায়, মানে চাল ছড়িয়ে দিয়েছিল, চাল বাল খাচ্ছিল। তারপরে আমার মাসি চাউমিন বানিয়েছিল ব্রেকফাস্টের জন্য। অত সকালে আমরা ব্রেকফাস্ট করি না, ওই জন্য করিনি, চা খেয়ে চলে এসেছি। শঙ্কর আনতে গেছিলো, আর এখন ব্রেকফাস্টটা নিয়ে বসেছি। গরম গরম শীতকালে এরকম ফুলকপি দিয়ে চাউমিন খেতে আমার মতন কার কার ভালো লাগে বলো। এরকম চাউমিনগুলো, আমার চাউমিন খাচ্ছে আর আমি খাচ্ছি চকলেট। এই দেখো ফুলকপি দেওয়া চাউমিন, আহা অমৃত। এখানে মেয়ের নিয়ে নিয়েছি, এখানে আমার নিয়ে নিয়েছি। যদিও আজকে বৃহস্পতিবার, আমি খালি পেটে স্নান করেই পুজো করি, তাই ভাবছি এটা খাবো কি খাবো না, রেখে দেবো। ঠিক আছে চলো দেখি, একটু ভাবনা চিন্তা করে নিই। সেরকম হলে আমারটা রেখে দেবো, খাবো না। আমার মেয়েরটা আপাতত খাক, আর এটা এর ভেতরেই থাক, মাইক্রোওভেনে গরম করে নেবো, করে খাবো। আর আমার দেখো না মেয়েকে চকলেট, আমি চকলেট খাবো না এত সকালে। খাও, এত সকালে আরে তোমাকে খেতে বলেছি। দেখেছো, আমি হাঁ করলাম, ও গালের মধ্যে পুড়ে দিল। ঘরদোরের অবস্থা শোচনীয়। এখন বাজে কটার বাজে রে, দাঁড়াও দেখে বলছি। আসছে না কেন রে, এখন বাজে 10টা 10। চলো এগুলো সব পরিষ্কার করব, পরিষ্কার টরিষ্কার করে ঘর মুছে স্নান করে তারপর তোমাদের সামনে আসছি কি রান্না করব না করব।
ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা জানিও। 1টা বাজে, গুড ইভিনিং বলেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম, মানে শুরু করে দিয়ে গেছি অনেকক্ষণ আগেই। এই স্নান করে ফ্রেশ হয়ে তবে আমার মেয়ে দেখো এখানে বসে এসেই খেলা শুরু করে দিয়েছে। বন্ধুরা ব্যালকনি দিয়ে ডাকলো, নিচে ব্যাডমিন্টন নিয়ে দৌড়ালো, বলে পরে আসছি। আর আমার এতদিন ধরে বাড়ি ছিলাম না, তার আগে থেকে কাঁচা হচ্ছে, সোফায় জমা হচ্ছে, কাঁচা হচ্ছে, সোফায় ফেলা হচ্ছে, এরকমভাবে কার বাড়িতে আমাকে আছে একটু বলবেন তো, জামা কাপড়গুলো নিয়ে একটা কোণের মধ্যে ছুঁড়ে ফেলে দিও। আমার এরকম জামা কাপড় ছড়ানো ছিটানো একটুও ভালোবাসি না। আমার ঘরদোর দেখেছেন সবসময় আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন, জিনিসের জায়গায় জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এই বলবো না যে আমার ঘরে আসলে আপনি ঝুল দেখতে পাবেন না, মাকড়সা দেখতে পারবেন না, অত করে হয়ে ওঠা হয় না, কারণ আমাকেই করতে হয়। তো শঙ্কর বাড়ির কাজ কুটো নেড়ে দুটো করে না, আমাকেই করতে হয়, ঠিক আছে। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করবো, সব কাঁচা জামা কাপড়। আর ওই স্কুলের ব্যাগগুলো সব পুরনো বই ঢোকানো হয়েছে বক্স খাটের ভেতর, না হলেও এর উপর চালান হয়ে যাবে, বুঝেছো? সেরকম কোনো নেই। ও আপনাদের একটা জিনিস শেয়ার মানে দেখাবো, আমার বরমশাই এটা আমাকে গিফট করেছে, চলো ঘরে চলো দেখাই। আমার বরমশাই এটা আমায় গিফট করেছে, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। পুরী যাচ্ছি ঘুরতে, ওই জন্য ব্লগিংয়ের খুব অসুবিধা হবে। এখানে মোবাইলটা এরকমভাবে সেট করতে হবে, বুঝেছেন? এখানে মোবাইল সেট করব, আর ট্রাভেল করব যেহেতু গাড়ির আওয়াজে আমার গলার ভয়েস শোনা যাবে না, তার জন্য এখানে মাইক আর এখানে একটা লাইট। এইটা জোরে হলো, তারপর আরও জোরে হলো, তারপর অনেক জোরে হলো, ঠিক আছে। এটা চার্জ দিতে হবে। এটা আমাকে কিনে দিয়েছে ব্লগিংয়ের জন্য, ঠিক আছে। তার থেকেও মেন কথা, আমাকে শুধু ভাত করতে হয়েছে, আর কোনো তরকারিপত্র করতে হয়নি। মাসি আমাকে দিয়ে দিয়েছে মাসির হাতের বাঁধাকপি, ভীষণ ভাল লাগে বাঁধাকপিটা মাসির হাতের। আমি কালকে রাত্রিবেলা মাটন ছেড়ে বাঁধাকপি দিয়ে ভাত খেয়েছি, এত সুন্দর। আর এখানে দিয়েছে পমফ্রেট মাছ, এটা শঙ্করকে খাওয়াবো। এ দেখো গোলাপ, মেরা পতি লায়া হে, এটা স্যাম্পেল কাকে দেখানোর জন্য নিয়ে এসছে, অভির থেকে নিয়ে আমি নিয়েছি। কি সুন্দর না? এবারে নাকি ফেব্রুয়ারি 14 তারিখে ভ্যালেন্টাইন ডের দিন সরস্বতী পুজো পড়েছে, বুঝতে পারছো? মেয়েদের দুটো ভ্যালেন্টাইন ডে হয়, একটা সরস্বতী পুজো, একটা ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজো একদিনে পড়েছে, বুঝতে পারছো? এবার জমিয়ে প্রেম করবে সবাই। যাই হোক, কি বলবো, ওটা দিয়ে শুধু হবে না, বাড়ির নিচ থেকে আমার ফ্রিজে কোনো সবজিপাতি নেই। এখানে টমেটো আর উচ্ছে কিনেছি, আর আমোদি মাছ, অরেঞ্জ কালারের আমোদি মাছ হয় জানেন তো, ওই আমোদি মাছ কিনেছি নিচ থেকে, করে খেয়ে দেখবো। অনেক দিন মানে অনেক বছর হয় না আমার বাড়ি, সবাই খায়, এবার অনেকের বাড়িতেই খায়, কিন্তু প্রত্যেক দিন মানুষের থেকে চাওয়া যায়, আমাকে একটু করেছো দেবে গো, আমাকে একটু করেছিস দিবি রে, আমাকে একটু পাঠাবেন, এরকমভাবে মানুষকে চাওয়া যায়। তার থেকে নিজে যেটা ভালোবাসি সেটা নিজে কিনে করে খাওয়াটাই বেটার, তাই না? একদিন মানুষের থেকে চাওয়া যায়, দুদিন চাওয়া যায়, যখনই তারা রান্না করবে তখন বাটি নিয়ে বলা যায় আমাকে একটু মাছের ঝাল দিন, কখনই না। বাটিটা ছিল বলে ডেমো দেখালাম। ভাতটা হয়ে গেছে, উচ্ছেটা ভাজবো, আর ফ্রিজ খুলে খালে দেখবো ভাত তরকারি কি আছে। মোটামুটি বাসি বুসি দিয়ে আজকে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এখানে আমি বৃহস্পতিবারের পুজো দিয়ে নিয়েছি, এই 1:15 সময় আমার পুজো দেওয়া শেষ হলো। চান করেছি, প্রচুর কেচেছি, দেখো ভর্তি আমার ব্যালকনি, বুঝতে পারছো কি জানি না। এই দেখো কুর্তি, চুড়িদার, মেয়ের সোয়েটার, আমার সোয়েটার, ঘুরতে যাওয়ার কথা আছে। 8 তারিখে পুরী যাচ্ছি, এটা তো একদম ফাইনাল, যাচ্ছি। শঙ্কর মনে কী বলছি, পুরী যাচ্ছি, এটা তো ফাইনাল। আর কি বলে, তার আগে আমার একটা বিয়ে বাড়ি আছে, বুঝতে পেরেছো তো? এবার দোনো করছি কি হয়। তারা রোজ ফোন করে বলছে দিদি এসো, দিদি এসো, মানে খুব ভালোবাসে আমাকে, জানো তো। অবশ্যই গেলে তোমাদের সাথে ওখানে ব্লগ শ্যুট করব, যাব যখন, ঠিক আছে। চলো দেখা যাক কী হয় না হয়, পরের কথা পরে হবে। এখন খাওয়া দাওয়ার গল্পটা করি। যদি যাই অবশ্যই ব্লগিং করব, কি গিফট নিয়ে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। চলো একটু ফোনটা নিয়ে বসি, আর সবার আগে ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজে কি খাজানা লুকিয়ে আছে। চলো তোমাদের দেখাই। মানে একটুখানি ধনে পাতা আছে, ওই চকলেটগুলো কিনছে আর খাচ্ছে। এর পেটে চকলেটের গাছ হবে, এই তো। দেখো পরে দেখাচ্ছি, আগে বের করি।
এই একটা পাতিলে কি আছে দেখি, এই 2 নম্বর পাতিল। সব খুলসা সিমসিম করতে হবে, সব খেয়ে নিতে হবে পচা পুচকুড়েটা আবার কি, এটাও দেখতে হবে। চলো, আর কিছু আছে? এগুলো আমার জিনিস। এ দেখো লস্যিটাও পড়ে রয়েছে। লস্যি ঠিক না, এটা বুড়ানি, বড় রেস্টুরেন্ট থেকে শঙ্কর আনিয়েছে। হ্যাঁ, একটুখানি আমি খেয়েছি, পুরোটা পড়ে রয়েছে। খেয়ে তো নেবে বলুন। বুড়ানি হচ্ছে বিরিয়ানি খাওয়ার পর একটা যে শরবত টাইপের দেয় না, সেটা হচ্ছে বুড়ানি। এরা মুসলিম বন্ধু যারা আমাদের আছেও, আমার ব্লগ দেখো, তারা জানবে। বড় রেস্টুরেন্টের বুড়ানি বলে এটাকে। বিরিয়ানি খেলেই হয়, মুসলিম হোটেলগুলো থাকে, বড় রেস্টুরেন্টগুলো থাকে, এরকম থাকে। শঙ্কর এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, বুঝেছো? আনিয়েছে, হাফ খেয়েছে, হাফটা পড়ে রয়েছে। না খেলে নষ্ট হয়ে যাবে না বলো? গায়ে লাগে না? পয়সা কি সস্তা গাছে বলে? চলো এবার খুলে দেখাই তোমাদের। এখানে আছে একটু ভাত, এখানে আছে 2 পিস কাতলা মাছের ঝাল, এখানে আছে ফুলকপি আলু ভাজা, এটা আমি করেছিলাম। সব রেখেছি একটু একটু করে, বুঝেছো? এগুলো দিয়ে খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে যাবে। চলো জামা কাপড়গুলো গোছাই। ভাবলাম ফোনটা নিয়ে একটু দেখবো, তার হবে না। জামা কাপড়গুলো গোছাই, একটা সিরিয়াল চালিয়ে দিই, দেখতে দেখতে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। আমার এখন রান্না হচ্ছে, এই দেখো উচ্ছে ভাজা। এখন আমার উচ্ছে ভাজা রান্না হবে। বাদ বাকি যে খাবারগুলো ওখানে তোমরা দেখলে, ওইগুলো হচ্ছে তোমার কি বলে, গরম করব। তারপর আমি কিন্তু ফোনটা আমার স্ট্যান্ডে লাগিয়ে এখন দেখছি, ওই জন্য এখন একটু তোমরা একটু এরম দেখতে পাবে আমায়, বুঝতে পেরেছো? এটা সেট করে করে দেখতে হয়। এই দেখো, এবার আমি এরকমভাবে বসিয়ে রেখে তোমাদের সাথে গল্প করে করে রান্না বান্না করতে পারবো, ঠিক আছে? আর একটু এরকম করতে হবে ফোনটা, এই যে, বুঝলে? উচ্ছে আলু ভাজা, আর একটু আমাদের তো কড়া কড়া খাই উচ্ছে আলু ভাজা, বুঝতে পেরেছো তো? পুরো মচমচ করবে ভাতের সঙ্গে, সেরকম উচ্ছে আলু ভাজা খেতে হবে। না হলে উচ্ছে আলু ভাজা টেস্ট পাবে না গো, টেস্ট, বুঝেছো? প্রথম একটুখানি অসুবিধা হবে, তারপর এটা আমার করতে করতে অভ্যেস হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানটাতেও রাখতে পারবো, এই দেখো ফোনটায়, ঠিক আছে? আমি সব জায়গায় একটু সেট করে করে দেখছি। তোমাদের ব্লগটা দেখতে একটু অসুবিধা হবে হয়তো, বিউটির হাত দেখা যাচ্ছে, কনুই দেখা যাচ্ছে, কি করতে চাইছে না গো। ক্যামেরাটা সেট করে গল্প করতে করতে তোমাদের সাথে রান্না দেখাতে পারবো, রান্না। তবে শঙ্কর আসেনি, কটা বাজে রে দেখ তো সবাই, কটা বাজে দেখ। লাইট জ্বালাতে হবে না, অনেক আলো আছে। আমার মেয়ে আবার লাইট জ্বালিয়ে দিচ্ছে। রাত্রিবেলা লাইটটা জ্বালাবো, বন্ধ করে তো ব্যাটারিটা পুড়ে যাবে, ব্যাটারিটা পুড়ে যাবে। আরে আমার খাবার চোখে দেখতে পাচ্ছি না, এবার আর এক ভিডিও ক্যামেরাম্যান চলে এসছে। ফ্যাঁকা ফ্যাঁকা খেয়ে মরবো, দেখতে পাচ্ছি না খাবার দাবার। আরো লাল করতে হবে এটাকে, জানো? লাইটটা জ্বালা। ঠিক আছে, পরে আসছি, হ্যাঁ পরে কথা বলছি, পরে দেখা হচ্ছে। পোস্তা দিয়ে মারতে এসছে। উচ্ছে যদি পুড়ে যায়, তাহলে কিন্তু কেউ খেতে পারবে না, দিয়ে ছ্যাঁকা খেয়ে মরবি রে। বিরক্ত করে মারে, কি জ্বালাতন বলুন তো। ঘর ছেড়ে চলে যেতে হবে রান্না বান্না ছেড়ে দিয়ে। এবার চলো রান্না বান্নাগুলো সব ঘরেতে নিয়ে আসি, ডাইনিং টেবিলে সাজানো আছে বাসি বুসিগুলো, এনে ভালো করে গরম করি, গরম করে তারপর তোমাদের ফাইনাল দেখাচ্ছি যে আমি কি রান্না করলাম। মানে রান্না করিনি, মানে কি দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের দেখাবো, ঠিক আছে? রান্না বান্নাগুলো আপাতত তোমাদের দেখিয়ে দিই। মাইক্রো ওভেনে একটা একটা করে সব গরম করছি, বুঝলে? এ দেখো, এখানে আমি উচ্ছে আলু ভেজেছি মচমচে করে, এখানে আছে পমফ্রেট মাছ, এখানে আছে 2 পিস কাতলা মাছ, আর এখানে আছে বাঁধাকপি ঘন্ট। বাবারে, খোলেও না, দাঁড়াও ক্যামেরাটা রেখে খুলি। এই যে বাঁধাকপির তরকারি, এই বাঁধাকপিটা পমফ্রেট মাছটা হাসি মেশি দিয়েছে, এটা আমার ফ্রিজে ছিল।
চলো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলা হয়ে যাবে। কিছুই রান্না করিনি, যা রান্না হবে বিকেলবেলা রান্না হবে। বিকেলে আবার একটু তাড়াতাড়ি উঠতে হবে, আমার মেয়েকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। ঠিক আছে, চলো পরে আসছি বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা করতে। ভালো লাগছে আমাকে নাকি এরকম, দেখুন ভালো লাগে। ঠান্ডা লেগেছে, কান মাথায় জড়াবো না বলুন? কন্টিনিউয়াসলি কাল থেকে কেসে যাচ্ছি, আজকে আবার কাশিটা বেড়েও গেছে। যাই হোক, গুড ইভিনিং, সুপ্রভাত, এই সুপ্রভাত বলছি, শুভ সন্ধ্যা সবাইকে। এই যে আমার ছানা, দেখি ছানা, আমি এখন এখানে আমার ছানাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছি স্কিনের, বুঝেছেন? ও এইটাই বললে তুলে এনে লাগাবে না, তোমাদের একটু দেখাই। আমাদের পাড়ায় মেরি ক্রিসমাসের জন্য এটা তৈরি হচ্ছে। হ্যাঁ বলো। এখন থেকেই তোরা খাটাখাটনি করছিস, তোদের দেখাই যে এত কষ্ট করে একটা সুন্দর জিনিস বানানো হচ্ছে, তার মূলে কারা কারা আছে, মানে কোন কোন বাঁদর আছে। এই বাঁদর এখানেও আরো অনেক আছে। এই যে চল, তো পাপা বেরিয়ে গেছে। মতো উঠে যাচ্ছিস, আমার কান মাথা একটু জড়াতে দে। ডাক্তার দেখাতে বেশ খানিকটা দেরি আছে, ওই জন্য আমরা ভাবলাম টুকটাক একটু বাজার করে নিই। তার আগে চা খাচ্ছি। আমার মেয়েকে বললাম কি খাবি, ও হঠাৎ ওই গোল গোল পাউরুটি খেতে ইচ্ছে হলো। যাই হোক, ও খাচ্ছে খাক। এখানে শঙ্কর চা খাচ্ছে, এখানে ভাগনা চা খাচ্ছে, আর আমিও দোকানে দাঁড়িয়েছি চা খাবো বলে। প্রচণ্ড ঠান্ডা, রাস্তায় বেরোলে জমে যাব, ওই জন্য চা খেতে এসছি। এই তো চায়ের দোকানে চা খাবো। চা খেয়ে একটু চিকেনের দোকানে এসেছি, চিকেন নিয়ে বাড়ি চলে যাব। একটু সবজিও নিয়েছি, তারপর এসে গেছি দেখো ডাক্তারখানায়। অবশ্যই বাজারের ব্যাগ নিয়ে না, ওটা শঙ্করকে পাঠিয়ে দিয়েছি, বাড়ি রেখে এসছে। মেয়ের এখানে ওয়েট করছে, ওয়েট করার পর তারপর এইখানে ডাক্তার বসবে, স্কিনের ডাক্তার। আমাদের এখানে আরতি নার্সিংহোমে চলে এসেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। আমাকে টেস্ট দিয়েছে, তাই টেস্টের খরচ পড়বে, তারপর ওনারা বলে দেবেন। তারপর কালকে টেস্ট করাতে আসবো, তারপর বাড়ি চলে যাবো। আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিয়েছে, আমি বাবারই নাক ফাঁকটা টানছি, তো আপনারা ক্ষমা করে দিন। তাই ওকে বলছি ক্যামেরাটা সবাই কী ভাববে দেখতো, কিন্তু কিছুই এরা মনে করেনি। এরা ক্যামেরা দেখে উঠে আসছে, বলছে ও আপনি ব্লগ করেন, ঠিক আছে। তুই নাচছিস, ভয় করছে না? চলে এসেছি মেয়ের ডাক্তার দেখিয়ে। মেয়ের অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে, থাইরয়েড এটা ওটার জন্য, স্কিনের প্রবলেম কি থেকে হচ্ছে সেটা দেখার জন্য। আর তোমরা সবাই তো জানো স্কিনে যেসব মেডিসিনগুলো দেয় প্রচণ্ড কস্টলি হয়। অনেক কিছু দিয়েছে, গায়ে মাখা সাবান, চান করে উঠে বডি লোশন, ও সানস্ক্রিম, ওর ক্রিম, এভরিথিং ওর দিয়েছে। ঠিক আছে, ওইগুলো চলো। এবার আসার সময় একটা বেগুন নিয়ে এসছি পোড়া খাওয়ার জন্য। আজকে পোড়া করব না, দুটো লেবু নিয়ে এসছি, গন্ধরাজ লেবু। আর কি নিয়ে এসছি দেখবে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে এসছি চিকেন, বুঝেছো? সবটা একদিনে হবে না, বুঝেছো? আজকে খাবো, আর যেটুকুনি থাকবে কালকে মেয়ে খাবে। চিকেনটা রান্না করব একদম অল্প তেল মশলায়, আর মেয়ের আমার বসাবো ভাত, আর শঙ্করের হবে 4টে রুটি। কিনে আনতে বললেই ভালো হতো, ইস ভুল হয়ে গেল। দেখি ফোন করি, তাহলে রুটিটা আমায় করতে হবে না, জানেন তো। চলুন এগুলো সব কেটে কুটে গুছিয়ে নিই তারপরে। আর ঘরের আমার অবস্থা খুবই শোচনীয়, এই ঘরটার। এটা কিছুতেই গুছিয়ে গোছাতে পারছি না। অনেক জামা কাপড় খালি দেখছেন না, এগুলো এক্ষুনি এসে ছাড়লাম, কিছু প্রস্তর করলাম, আবার মেয়ে নোংরা করেছে। এই দেখুন, আর একটা জিনিস দেখবেন, কোথায় গেল বলুন তো, দেখবেন। ও বাইরে চলে গেছে দুজনে, ওই করছে সন্দেশ আর আমার মেয়ে। দেখো এখানে চিকেনের পাতলা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি, অলমোস্ট রেডি। আমাদেরটা তুলে শঙ্করেরটা একটু শুকনো শুকনো করে দেবো, নাহলে আবার মুখে রুজবে না। এখানে করছি মেয়ের আমার ভাত, এখানে আটা মাখা আছে, শঙ্করের হবে রুটি। বুঝতে পারছো? গরম ভাত, এরম পাতলা ঝোল লেবু দিয়ে ব্যাপক লাগে খেতে, সেটাই আজকে বানানো হচ্ছে। রান্না হয়ে গেছে। পদ্মাবতী মুভিটা দেখছিলাম, পদ্মাবতী দেখতে দেখতে আমার মেয়ে, আমি প্রচুর অনেকবারই এই বইটা দেখেছি, আমার মেয়েও দেখেছে,
কিন্তু আমার মেয়ের মনের প্রশ্ন আর শেষ হয় না, মা এটা সত্যি ঘটনা, মা এটা সত্যি ঘটনা, এরম হয়েছিল, পদ্মাবতী এরকম করেছিল, এরম ব্যাপার ছিল। ওকে বলে বলেও আমি কিছু বোঝাতে পারছি না, বাদ দিন, ছাড়ুন। উনি গেছিলেন। চলো ব্যাক ক্যামেরা করে আমার রান্না বান্নাগুলো দেখাই। সত্যি গেছিল আগুনে? তুই কি চাইছিস আমি চলে যাবো এরকম পদ্মাবতীর মতন? আমার এ দেখো ভাত করেছি, কিছুই করিনি আর সেরম, ভাত আর মাংস। এটা হচ্ছে শঙ্করের একটুখানি সুখা সুখা টাইপের, আর এদিকে আমাদের বেগুনটা আর পোড়াইনি, কালকে পোড়াবো। এখানে আমাদের ঝোল, একদম টলটলে ঝোল, মেয়ের আর আমার। এটা কালকের থেকে মেয়েরও রাখবো। চলো ওকে ভাতটা বেড়ে দিয়ে দিই, কেমন?